সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিত প্রক্রিয়াজাত কৃষি পণ্যের সবচেয়ে বড় মেলায় বাংলাদেশি কোম্পানিগুলোর অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে। মেলা শেষে ফিরে আসার লিখিত বন্ড দিয়েও এখনও ভিসা পাননি দেশের ৪১ প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। মূলত জুলাই বিপ্লবের সময় প্রবাসীরা দেশটিতে বিক্ষোভ করার পর থেকে ভিসা সীমিত করে রেখেছে আমিরাত। ফলে গালফ ফুটওয়্যারের মতো মেলায় বাংলাদেশি কোম্পানিগুলোর অংশ নেওয়া নিয়েও দেখা দিয়েছে জটিলতা। বিষয়টি নিয়ে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে চিঠি চালাচালি চলছে। মেলায় অংশগ্রহণে আবেদন করা প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা জানান, এরই মধ্যে প্রতিটি কোম্পানি ৭,২৫,০০০ টাকা জমা দিয়েছে স্টল বুকিংয়ের জন্য। রপ্তানি উন্নয়ন ব্যুরো আরও ৩০% অর্থ ভর্তুকি দিয়ে ৩২৪ বর্গমিটার আয়তনের বাংলাদেশ প্যাভিলিয়ন নিশ্চিত করেছে। কিন্তু ৪১ প্রতিষ্ঠানের অংশগ্রহণকারীদের বিপরীতে ভিসা মেলেনি এখনো। তারা বলছেন, ১৭ ফেব্রুয়ারি থেকে দুবাইয়ে ৫ দিন ব্যাপী এ মেলা শুরু হবে। ২০০১ সালের পর নিয়মিত এই মেলায় অংশ নিচ্ছে বাংলাদেশি প্রক্রিয়াজাত কোম্পানিগুলো। এই মেলা থেকে কৃষিপণ্য রপ্তানির একটি বড় ক্রয়াদেশ পাওয়া যায়। এবার অংশ নিতে না পারলে প্রক্রিয়াজাত কৃষিপণ্যের রপ্তানি বড় ধাক্কা খাবে। এখানে বিশ্বের বিভিন্ন দেশের উৎপাদনকারী প্রতিষ্ঠানের পাশাপাশি পরিবেশক প্রতিষ্ঠায় নতুন নতুন পণ্য সম্পর্কে জানতে হাজির হয়। শুধু তাই নয়, এই প্রদর্শনী থেকেই মধ্যপ্রাচ্য ও আফ্রিকার বিভিন্ন অঞ্চলের বিপুল ক্রয়াদেশ পান উৎপাদন প্রতিষ্ঠান। ২০২৩ সালে গালফ ফুটওয়্যারে অংশ নেয় খাদ্য উৎপাদন, বিপণন ও পরিবেশনের সঙ্গে যুক্ত ১২০ দেশের প্রায় ৫,০০০ প্রতিষ্ঠান। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।